জন্য তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর, যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি, তার জন্য তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ।
रुको अंदर जाओ अंदर जाओ क्यों ऐसा करता है यार जाओ अंदर हमारा मीटिंग करो आप लोग जाओ अंदर जाओ कौन है वो आदमी कौन था वो স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको अंदर जाओ अंदर जाओ क्यों ऐसा करता है यार जाओ अंदर हमारा मीटिंग करो आप लोग जाओ अंदर जाओ कौन है वो आदमी कौन था वो স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়,
আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো যদি মহারাজ দৌড়ে এসছেন। আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग करो। आप लोग जाओ, अंदर जाओ। कौन है वो आदमी? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো যদি মহারাজ দৌড়ে এসছেন। আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে
এইভাবে এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन है वो आदमी? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি ত্রিপ্রাসা হয়ে যদি একজন ত্রিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन है वो आदमी? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ
খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। বলে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে কোন, আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোন রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। বলে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি।
এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन है वो आदमी? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএর, যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन है वो आदमी?
বন্ধ স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করার আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। বলে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর, যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग करो। आप लोग जाओ अंदर जाओ। कौन लोग? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করার আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। বলে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন,
আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन हुआ? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো কি মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করার আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকে সম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, সব ছিঁড়ে দেয় বলে যায় এখানে আমাদের মানিক্য কোর্টে, যেটি উত্তর গেটে অবস্থিত। গিয়ে খুবই আচানক ব্যাপার, আমার এই যে শার্ট বাট সব এই বোতাম সব ছিঁড়ে দেয় বলে যায় এখানে আমাদের অফিস থেকে। তো যাওয়ার পর দেখি ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি, যে বাকি তো আমার ফোন কেড়েই নিয়েছিল ওরা আজকে।
মনে হয় আমার প্রাণও যেতে পারতো। তা নিয়ে আমার একটা কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না, শুধু তাই নয় বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না, মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো যদি মহারাজ দৌড়ে এসছেন। আমি মহারাজকে সম্মত, আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন শো পেয়েছি তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে হতে আছেন তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। মানিক্যকূটে, যেটি উত্তর গেটে অবস্থিত, গিয়ে খুবই আচানক ব্যাপার, আমার এই যে শার্ট বাট সব এই বোতাম বোতাম সব ছিঁড়ে দেয়, চলে যায় এখানে আমাদের অফিস থেকে। তো যাওয়ার পর দেখি ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি যে বাকি তো আমার ফোন কেড়ে নিয়েছিল ওরা আজকে, মনে হয় রাতে বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? হ্যাঁ, এটা কি ডেমোক্রেসি বলে? সাংবাদিক সেভ নেই আজকাল। এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग करो। आप लोग जाओ, अंदर जाओ। कौन है वो आदमी? कौन था वो? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্যকূট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না, শুধু তাই নয় বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না, মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো যদি মহারাজ দৌড়ে এসছেন। আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি তার জন্য আমরা নিউজটা করেছি।
তো এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? तिब्रासा जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन हुआ? স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি। যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি, করবুক এমএলএ যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি, তার জন্য তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? तिब्रासा जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ अंदर जाओ। कौन हुआ? कौन था वो? আজকে আমি খবর সংগ্রহ করতে যাই মানিক্য কোটে, যেটি উত্তর গেটে অবস্থিত।
গিয়ে খুবই আচানক ব্যাপার, আমার এই যে শার্ট ভাট সব এই বোতাম বোতাম সব ছিঁড়ে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি গিয়েছিলাম, আমার কাছে একটা খবর আসে যে ওখানে আজকে ত্রিপুরামথার সকল নেতারা একত্রিত হবে, একদম বাইটেক দেওয়া হবে বা এরকম একটা তথ্য। তো আমি মাইক্রোফোন নিয়ে আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি চলে যাই এখানে আমাদের অফিস থেকে। তো যাওয়ার পর দেখি আমি আমার মতো করে রীতিমতো ভিডিওটা নিচ্ছিলাম। একদম ত্রিপুরামথার করবুকের দুই নেতা প্রথম উড়ে আসে, তুমি এখানে ভিডিও করতে পারবে না, তুমি এখানে নিউজ করতে পারবে না, তুমি তিপ্রাসা বিরোধী, তিপ্রাসা হলে কি হয়েছে, আমরা কোন বাঙালি মিডিয়াকে ঢুকতে দিইনি, এ বকরজোর আলাপ করছিল। তা আমি তবে আমার ক্যামেরা বন্ধ করে, তারপর আমি ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি, যে বাকি তো আমার ফোন কেড়েই নিয়েছিল ওরা। তারপর মহারাজ আসার পর আমার ফোনটা আমি ফেরত পাই, এবং ও করে, না হলে তো অনেক অনেক কিছু করতো ওরা, আজকে মনে হয় আমার প্রাণও যেতে পারতো। তা নিয়ে আমার একটা বক্তব্য, ত্রিপুরাবাসী এখন কিরকম সেফটিতে মধ্যে আছে, যদি ত্রিপুরাসাদের মাঝে সেফ না থাকে তাহলে কে সেফ আছে। স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না, বলে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন, যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না, এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা। তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে, তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে সাংবাদিক সেভ নেই আজকাল? এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে না, কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন, তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग करो। आप लोग जाओ अंदर जाओ। कौन है वो आदमी? कौन है वो? আজকে আমি খবর সংগ্রহ করতে যাই মানিক্যকূটে, যেটি উত্তর গেটে অবস্থিত। গিয়ে খুবই আচানক ব্যাপার, আমার এই যে শার্ট ভাট সব এই বোতাম সব ছিঁড়ে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি গিয়েছিলাম, আমার কাছে একটা খবর আসে যে ওখানে আজকে ত্রিপুরামথার সকল নেতারা একত্রিত হবে,
একদম বাইটেড দেওয়া হবে বা এরকম একটা তথ্য। তো আমি মাইক্রোফোন নিয়ে আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি চলে যাই এখানে আমাদের অফিস থেকে। তো যাওয়ার পর দেখি আমি আমার মতো করে রীতিমতো ভিডিওটা নিচ্ছিলাম। একদম তিপ্রামুথার করবুকের দুই নেতা প্রথম উড়ে আসে, তুমি এখানে ভিডিও করতে পারবে না, তুমি এখানে নিউজ করতে পারবে না, তুমি তিপ্রাসা বিরোধী, তিপ্রাসা হলে কি হয়েছে, আমরা কোনো বাঙালি মিডিয়াকে ঢুকতে দিইনি, এ বকরচোদা আলাপ করছিল। তা আমি তবে আমার ক্যামেরা বন্ধ করে, তারপর আমি ওই ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি যে বাকি তো আমার ফোন কেড়েই নিয়েছিল ওরা। তারপর মহারাজ আসার পর আমার ফোনটা আমি ফেরত পাই এবং ও করে, না হলে তো অনেক অনেক কিছু করতো ওরা, আজকে মনে হয় আমার প্রাণও যেতে পারতো। তা নিয়ে আমার একটা বক্তব্য, ত্রিপুরাবাসী এখন কিরকম সেফটিতে মধ্যে আছে, যদি ত্রিপুরাসাদের মাঝে সেফ না থাকে তাহলে কে সেফ আছে। স্বাগত সবাইকে। অ্যাকচুয়ালি আমি আজকে যে ভিডিওটি বানানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে প্রথমত দেখাই আমি কোন জায়গাতে আছি। অ্যাকচুয়ালি আমি এখন আছি যে জায়গাতে, এই জায়গা হলো গিয়ে মানিক্য কোর্ট, যে উত্তর গেটে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে এইখানে অনেক এমডিসি এমএলএ বা কথা বলতে গেলে এইখানে যারা আছে, মানে মথার যে নেতাগুলো আছে সবাই এখানে আছে, পুরো ত্রিপুরা রাজ্যের মথার নেতাগুলো আছে। তো আমি কি করেছি, এখানে একটা সংবাদ সংগ্রহ করতে আসি। সংবাদ সংগ্রহ করা আসার পর আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমাকে ধাক্কাধাক্কি করা হয় যে আমি এখানে খবর সংগ্রহ করতে পারবো না। শুধু তাই নয়, বলতে সংবাদ মাধ্যমে এখানে ঢুকতে পারবে না, মানে কি এত প্রাইভেসি আছে যে ওরা সংবাদ মাধ্যম। তারপর আমাকে তো ভীষণ খারাপ ভাবে মারধর করা হতো। যদি মহারাজ দৌড়ে এসছেন, আমি মহারাজকেও ধন্যবাদ জানাই, উনি এসছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে সংবাদ মাধ্যমের উপর এইভাবে হামলাটা, এটা কতটুকু যুক্তিসম্মত আপনারা ত্রিপুরাবাসীরাই বলুন যে কি হয়েছে। এটা আমরা তো সংবাদ সংগ্রহ করতে গেছি, যখন যারা অ্যাটাক করতে এসে দেখেছি করবুক এমএলএ এর যে কিছুদিন পূর্বে আমরা একটা নিউজ করেছিলাম, করবুক এমএলএ যে টাকা নিয়েছিল, কমিশন নিয়েছিল, ওই ভিডিওটা করাতেই বোধহয় ওরা খেপে গেছে। কিন্তু আমরা তো যত প্রমাণ পেয়েছি তার জন্য, তথ্য প্রমাণ সহ পেয়েছি, তার জন্য আমরা নিউজটা করেছি। এটা কি হলো ভাই, যে একটা প্রমাণ পেলে তথ্য, আপনি টাকা খাবেন, নিউজও করা যাবে না। এবার অ্যাটাক করেছে ওর ছেলেরা, তারপর মহারাজ নিজে এসে ব্যাপারটা সামলেছেন। কিন্তু এটা তো প্রবল রাখে না যে মথার নিউজ কভার করতে গেলে আমি তিপ্রাসা হয়ে যদি একজন তিপ্রাসা সাংবাদিককে যদি এইভাবে মারে, তাহলে বাকিরা কি কেউ করেছে? বাঙালি যদি কোনো রিপোর্টাররা আসে তাহলে তাদের কি অপরাধ, তাদেরকেও মারা হবে, তাই নাকি? এটা কি ডেমোক্রেসি? এটা কি ডেমোক্রেসি বলে? সাংবাদিক সেভ নেই আজকাল। এটা আমি পুরো ত্রিপুরাবাসীর উপর ছেড়ে দিলাম। আমি এই যে সিচুয়েশনটা হয়েছে এটা একদম ভালো হয়নি। আজকে আমরা সংবাদ সংগ্রহ করতে যাই সব জায়গাতে, না কিন্তু অ্যাটাক হবে এইভাবে, এটা তো মেনে নেওয়া যায় না। সকল বুদ্ধিজীবীরা যারা আমাদের সাংবাদিক জগতে আছেন তাদের উপর আমার রিকোয়েস্ট, যাতে এটা আমরা সবাই মিলে যাতে একটু ভালো করে দেখা হয়। ধন্যবাদ। रुको, अंदर जाओ, अंदर जाओ। क्यों ऐसा करता है यार? जाओ अंदर, हमारा मीटिंग चल रहा है। आप लोग जाओ, अंदर जाओ। कौन हुआ? कौन था वो? আজকে আমি খবর সংগ্রহ করতে যাই মানিক্য কোর্টে, যেটি উত্তর গেটে অবস্থিত। গিয়ে খুবই আচানক ব্যাপার, আমার এই যে শার্ট বাট সব এই বোতাম সব ছিঁড়ে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি গিয়েছিলাম, আমার কাছে একটা খবর আসে যে ওখানে আজকে ত্রিপুরামুথার সকল নেতারা একত্রিত হবে, একদম বাইটেড দেওয়া হবে বা এরকম একটা তথ্য। তো আমি মাইক্রোফোন নিয়ে আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি চলে যাই এখানে আমাদের অফিস থেকে। তো যাওয়ার পর দেখি আমি আমার মতো করে রীতিমতো ভিডিওটা নিচ্ছিলাম। একদম ত্রিপুরামুথার করবুকের দুই নেতা
প্রথম উড়ে আসে, তুমি এখানে ভিডিও করতে পারবে না, তুমি এখানে নিউজ করতে পারবে না, তুমি তিপ্রাসা বিরোধী, তিপ্রাসা হলে কি হয়েছে, আমরা কোন বাঙালি মিডিয়াকে দেখে ঢুকতে দিইনি, এ বকরজন্য আলাপ করছিল। তা আমি তবু আমার ক্যামেরা বন্ধ করে, তারপর আমি ওই ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি, যে বাকি তো আমার ফোন কেড়েই নিয়েছিল ওরা। তারপর মহারাজ আসার পর আমার ফোনটা আমি ফেরত পাই, এবং ও করে, না হলে তো অনেক অনেক কিছু করতো ওরা আজকে, মনে হয় আমার প্রাণও যেতে পারতো। তা নিয়ে আমার একটা বক্তব্য, ত্রিপুরাবাসী এখন কিরকম সেফটিতে মধ্যে আছে, যদি ত্রিপুরাসাদের মাঝে সেফ না থাকে তাহলে কে কে সেফ আছে। স্বাগত সবাইকে।